জি, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আপনাদের প্রথম ক্লাস এবং আপনাদের হচ্ছে নবম ব্যাচ। তো নবম ব্যাচের প্রথম ক্লাসে সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি। তো আজকের ক্লাসের যে টপিক গুলো সেগুলো আমরা প্রথমে একটু দেখে নেই। প্রথমে হচ্ছে আইস ব্রেকিং সেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইচ আদার। হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? তো আমরা প্রথমেই জানবো ওয়ার্ডপ্রেস কি, দেন ডেসক্রাইব দি ওয়ার্ডপ্রেস অপরচুনিটি in the freelancing marketplace. তারপর হচ্ছে what are local server and live server, then install jam, install WordPress on local server. তো আমরা আজকে ক্লাসের বেসিক যে ব্যাপারগুলো আছে সেগুলো জানবো। তো প্রথমেই অ্যাকচুয়ালি আমরা নিজেদের সম্পর্কে একটু জেনে নেওয়া উচিত, ঠিক আছে? একেবারে শুরুতেই যদি আমরা ক্লাসে চলে যাই, শুরুতেই যদি আমরা আমাদের টপিক নিয়ে আলোচনা শুরু করে দিই তাহলে কিন্তু হবে না। আমাদের নিজেদের সম্পর্কে একটু জানা দরকার আছে, তাই না? তো প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। দীর্ঘদিন থেকে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি এবং আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো ওই চ্যানেলে আমি দীর্ঘদিন থেকে কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্ট আপলোড করছি, সেটা অবশ্যই ওয়ার্ডপ্রেসের উপরে। পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করছি 2019 সাল থেকে। আহ, আর হচ্ছে টুডে ফ্রিল্যান্সিং এর সিইও এবং ফাউন্ডার। তো এই হচ্ছে আমার পরিচয়। আপনাদের সাথে শুরু হচ্ছে আমাদের পথ চলা। তো ফয়সাল ভাই, আপনার পরিচয়টা একটু দিবেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার ফয়সাল, ফাউন্ডার অ্যান্ড সিইও টুডে ফ্রিল্যান্সিং। তো আমি প্রায় 3 বছরের কাছাকাছি আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি। এই ওয়ার্ডপ্রেসের সাথেই মনে করেন যে আপনাদেরকে নিয়ে পথ চলা আমাদের দীর্ঘ 1.5 বছর। আমাদের পথ চলা 1.5 বছর প্লাস, 2 বছরের কাছাকাছি। যেহেতু আপনাদের সাথে আমাদের পথ চলা আজ থেকে শুরু, আরো 4 মাস আপনাদের সাথে পথ চলা হবে। আপনাদের স্কিল ডেভেলপমেন্টের ক্লাস হবে, ওয়েব সিকিউরিটির ক্লাস হবে, সাথে মনে করেন যে আপনাদের লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট, ফাইবার, আপওয়ার্ক এগুলো দেখানো হবে। তো এই পথ চলতে চলতে আমরা আরো অনেক কিছু জেনে ফেলবো। তো আপনাদের কিছু নিয়ম কানুন যেগুলো শর্ট করে বলা দরকার সেগুলো আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে আহ এখানে আপনাদেরকে প্রত্যেকে হয়তো স্টুডেন্ট আইডি পেয়ে গেছেন। যারা স্টুডেন্ট আইডি পান নাই তারা আমাকে একটু মেসেজ করুন ফেসবুকে আপনাদের গ্রুপ থেকে। তারা স্টুডেন্ট আইডি নেওয়ার পরে মানান ভাই আমাদের গ্রুপটাতে একটু যাবেন কাইন্ডলি, জি। আমাদের ফেসবুক গ্রুপটাই। হুম, হুম, আছি দেখেন। এটা এটা আমাদের মেসেঞ্জার ফেসবুক গ্রুপের কথা বলছি, টু রেফারেন্স সাকসেস স্টোরি। আচ্ছা, আচ্ছা। তো সবাইকে যারা স্টুডেন্ট আইডি পান নাই তারা আমাকে একটু নক দিবেন। নক দিয়ে সবাই এই গ্রুপটাতে জয়েন করবেন। ক্লাস শেষে আপনাদেরকে গ্রুপ লিংক দিয়ে দেওয়া হবে। হুম। ওই গ্রুপ থেকে আপনারা সবাই আমাদের এই গ্রুপটাতে জয়েন করবেন। আচ্ছা, আপনার যদি এখানে আচ্ছা, আমাদের এই গ্রুপটার লিংকটা একটু ইয়াতে শেয়ার করে দিবেন ফ্রি হয়ে, মেসেঞ্জার গ্রুপে। এখানে সবাই আপনাদের স্টুডেন্ট আইডি দিয়ে যে প্রত্যেক দিনের টাস্ক যেগুলা সেগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের যে ডেইলি টাস্ক থাকবে, আপনাদের ক্লাস অনুযায়ী যে টাস্কগুলো দেওয়া থাকবে সেগুলো দিবেন। এখানে দেখবেন যে অনেকের দেয়া আছে আগের। এই যে দেখেন এখানে যেমন নাম, ব্যাচ নাম্বার বা আইডি নাম্বার, আপনাদের ব্যাচটা আপনি দিলে দিবেন। আপনাদের কততম ক্লাসের অ্যাসাইনমেন্ট দিচ্ছেন সে বিষয়টা অবশ্যই তুলে ধরবেন। সেক্ষেত্রে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে, কারণ আমাদের এই কোর্সটা শেষে আপনাদের যে সার্টিফিকেট দেওয়া হবে, সার্টিফিকেটের পাশাপাশি হয়তো বা আপনাদের এখান থেকে আমরা আহ, আমাদের এখানেই আপনাদেরকে জবের একটা ব্যবস্থা করে দেওয়ার করবো যারা ফুললি অ্যাক্টিভ থাকবেন তাদেরকে। তবে এটা নট গ্যারান্টেড, কারণ আমরা অলরেডি কয়েকজনকে নিয়ে রাখছি। তাদের সবগুলো পূরণ হলে দেন আপনাদের এখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি সবাই সবার অ্যাসাইনমেন্ট গুলা পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করবেন। ক্লাসের যে টাস্ক গুলো দিবে আপনাদের মানান স্যার, ওনার সাথে স্কিল ডেভেলপমেন্টের ক্লাসগুলো আপনারা শেষ করবেন। এরপরে তখন কিছু ক্লাস আমি মাঝে আসবো এবং ওয়েব সিকিউরিটি ক্লাস থেকে এবং ব্র্যান্ডিং থেকে শুরু করে শেষ পার্টের যে ক্লাসগুলো সেগুলো আমি টোটালটা হ্যান্ডেলিং করব। তো আপনাদের কাছে এইটাই প্রত্যাশা যে আপনারা সবাই চেষ্টা করবেন যে নিজেদের যে টাস্ক গুলো থাকবে বা ক্লাসের যে অ্যাসাইনমেন্ট সেগুলো পরিপূর্ণভাবে করার। এবং অবশ্যই স্টুডেন্ট আইডি এবং আপনাদের সাপোর্ট সিস্টেমটা একটু বলে দেই। সাপোর্ট হচ্ছে সকাল 10টা থেকে রাত্রে 12টা 1টা পর্যন্ত যে যখন সাপোর্ট। তবে যদি আমাদের এখানে বিশেষ কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে হয়তো বা প্রবলেম ফেস করতে পারেন বা সাপোর্ট একটু রিপ্লে লেট হতে পারে। সেক্ষেত্রে আশা করি আপনারা সেই সময়টা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। তবে সাপোর্ট সবাই পাবেন, আমাদের ক্লাস চলাকালীন বলেন, ক্লাস শেষে বলেন, এনি টাইম
ফার্স্ট অফ অল আমাকে নক দিবেন। আমি যদি ব্যস্ত থাকি বা আমি যদি রেসপন্স না করি, দেন আপনাদের মানান স্যারকে আপনারা নক দিবেন। সাপোর্টের জন্য আমি অলওয়েজ আপনাদের ফেসবুকে অ্যাক্টিভ থাকি। সো সবাই ফেসবুকে আমাকে মেসেজ দিবেন আশা করি। যারা অ্যাক্টিভ নাই তারা আমাকে ওই যে আপনাদের মেসেঞ্জার গ্রুপ থেকে মেসেজ দিয়ে রাখবেন, তাহলেই হবে। ঠিক আছে মানান ভাই, এখন আপনি আপনার ক্লাস স্টার্ট করেন সবার পরিচয়টা নিয়ে। আমি একটু আবার এদিকে যাওয়া লাগবে আমার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে। ফয়সাল ভাই, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো ফয়সাল ভাই সম্পর্কে যদি একটু বলি, যে উনি আসলে প্রতিনিয়ত স্টুডেন্টদেরকে সাপোর্ট দিচ্ছে, প্লাস ওনার দিক থেকে উনি অনেক ক্লায়েন্টের কাজে নিয়ে অনেক ব্যস্ত, তার ভিতরেও আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, তো দেখা গেছে যে যখন উনি সাপোর্ট দিতে পারবে না তখন আমি আছি। হুম। আমাকে নক দিবেন, তবে প্রথমে অবশ্যই ফয়সাল ভাইকে নক দিবেন, ঠিক আছে, যে কোনো সাপোর্টের বিষয়ে। যদি উনি কোথাও না দিতে পারে সেক্ষেত্রে আমাকে নক দিবেন। তো বাই দ্য ওয়ে, আমরা একটু পরিচয় হই। অ্যাকচুয়ালি আমরা আমাদের পরিচয় দিলাম, বাট আপনাদের পরিচয়টা আমাদের জানা দরকার আছে। তো প্রথমেই আমি জানতে চাইবো হচ্ছে আপনাদের কাছ থেকে, যে আপনার নাম, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের সাথে জয়েন করেছেন, এবং আপনার আসলে ড্রিম কি। এবং ফোর্থ যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে আপনি মানে আহ কিভাবে জেনেছেন আমাদের সম্পর্কে। এই চারটা কোয়েশ্চেন: আপনার নাম, হোম ডিস্ট্রিক্ট কোথায়, দেন হচ্ছে আপনার ড্রিম কি, সোজা কথা আপনার ড্রিম কি। এই যে কোর্সে আপনি এনরোল করেছেন, আপনার ড্রিমটা কি, আপনার স্বপ্ন কি, আপনি কোথায় যেতে চান, নিজেকে কোন জায়গাটাতে দেখতে চান ইন ফিউচারে, বা আগামী 1 বছর পরেই করেন, ঠিক আছে, বা কোর্স শেষ করে আপনি কোন জায়গাটাতে আপনাকে দেখতে চান। এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে আমাদেরকে জেনেছেন। ওকে। তো প্রথমেই আমি জানতে চাইবো মাহবুব হাসান ভাই, আপনি বলুন আপনার সম্পর্কে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মাহবুব হাসান মন্ডল। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত কদমগাছিতে থাকি, আপনাদের বসিরহাট মানে বেসিসে, বসিরহাট এলাকা। আচ্ছা। আমি আপনাদেরকে জেনেছি দীর্ঘদিন ধরে। আমি ওয়ার্ডপ্রেস নিয়ে একটু ঘাটাঘাটি করতাম ইউটিউবে। তা অনেক দেখেছি, আপনাদের অনেক চ্যানেল আছে বাংলাদেশের, বিশেষ করে কিছু জনপ্রিয় আছে আপনার, এসআর ড্রিম আইটি আছে, এফএসডি ফ্রিল্যান্স হেল্প আছে, অনেক দেখতাম। কিন্তু অতটা ভালো লাগতো না, ওনারা সবসময় পেইড কোর্সের দিকে বেশি ঝোঁক থাকতো। কিন্তু যখন আপনার ভিডিও আসলো দেখলাম যে আপনি একটা হিউজ পরিমাণের ভিডিও, আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে প্রায় 200-250 মতো ভিডিও। আমি তার মধ্যে সব দেখতে পারিনি, কিন্তু বেশি অর্ধেকটা দেখে মোটামুটি আপনার সেখান থেকে আমার পথ চলা আপনার ভিডিও দেখে। এবং আমি আচ্ছা। আপনার ডিরেকশন অনুযায়ী আমি ওয়ার্ডপ্রেস ইনস্টলও করেছি, এক্স মানে আপনার এর থেকে জ্যাম জ্যাম সফটওয়্যারটা নামিয়ে সফটওয়্যার, জি জি। ওতে ইনস্টলও করেছি। হ্যাঁ হ্যাঁ, রেডি করে রয়ে গেছি। আর আমার এখন ইচ্ছা হলো, আপনার কিছু কথা অনুপ্রাণিত করে যে যদি ঘরে বসে রিমোট জব করতে হয়, তো আমার মনে হয় ওয়ার্ডপ্রেসটাই অনেকটা হেল্পফুল হবে। তা সেই দিকে তা মানে ইচ্ছা, মানে আরো ইচ্ছা জাগলো যে আপনার দেওয়া পেড কোর্সটা করাই যায়। আর ইচ্ছা হলো 1 বছর পরে যেন আমি একটা স্কিল মানে হতে পারি, আপনার একজন সফল ওয়েব ডেভেলপার হতে পারি। আউট অফ হুম, মার্কেট প্লেস বলেন, আপনার ফাইবার, আপওয়ার্ক, যেখানেই হোক, আমি যেন একজন সফল ওয়েব ডেভেলপার হতে পারি, ঘরে বসে যেন আমি রিমোট জব গুলো করতে পারি। জি। তার মানে হচ্ছে এটাই। আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, মাহবুব হাসান একদম ভাই, একদম আপনাকে একদম। আহ আহ, জি জি। উত্তর 24 পরগনা মানে ইন্ডিয়া থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই তো? জি জি জি, উত্তর চব্বিশ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ রাজ্য, উত্তর চব্বিশ পরগনা জেলা। জি জি। হ্যাঁ, মাহবুব হাসান ভাই, ওকে। এরপর আব্দুল এমডি হান্নান রহমান ভাই, আপনি আপনার সম্পর্কে বলুন। আসসালামু আলাইকুম। জি, আমি ওয়ালাইকুম আসসালাম। আমার দেশের বাড়ি পাবনা জেলা। আমি বর্তমানে ঢাকা থাকি, প্রাইভেট কোম্পানিতে জব করি। আমি সর্বপ্রথম মানে যখন আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আমার স্বাস্থ্য ভাই আর কি ও এই কাজই করে। তো ওর এখান থেকে আমি দেখি, দেখার পর ভালো লাগে। তারপরে ও আমাকে এগুলা বোঝায় যে কিভাবে কিভাবে কি করে। তো ওইখান থেকে মোটামুটি আপনার আপনার কথা বলে আর কি, যে এই যে এরকম একজন আছে যে শেখাবে আর কি, ব্যাচ করে শেখায়। আর আপনার ইউটিউব চ্যানেলটা আমাকে দেখায়। পরবর্তীতে আমি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখি, দেখার পর পরে আমি তো দেখি কিন্তু এই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। পরে আমি বলি যে আচ্ছা আমি দেখতেছি কিন্তু আমি তো কিছু বুঝতেছি না। ওই ওই সময় আমার ল্যাপটপও ছিল না। আমি ল্যাপটপ কিনছি মনে হয় যে 10 দিন হইলো, 10-15 দিন হইলো। পরে ও আমাকে বলে যে এটা আসলে তুই যখন ল্যাপটপ কিনবি বা কাজ করবি তখন বুঝবি। পরে আমি ঈদের ছুটিতে অল্প কদিন এই এই যে রোজার ঈদে যা আর কি এটা জানতে পারি।
তবে এটার প্রতি যে ফ্রিল্যান্সিং, এটার প্রতি আমার একটা আগ্রহ ছিল আগে থেকেই। তবে মানে কিভাবে কি করবো এটা জানতাম না, এই কারণে কখনো এইদিকে আগ্রহ হয় নাই। তো ও আমাকে তখন বোঝানোর পর পরে আপনার ভিডিওগুলো দেখি, তো একসময় ও আমার আপনার নাম্বার দেয় যে তাহলে তুই যোগাযোগ করে দেখ, কিছুদিনের মধ্যে ক্লাস শুরু হবে। তখন আমি সেখান থেকে আপনার সাথে আর কি যোগাযোগ করি। আর ড্রিম যদি বলেন, আমার এক সময় এরকম ইচ্ছা ছিল যে ইউটিউবার হবো। মানে আমার যাওয়া, মানে আপনার তো অনেক বড় চ্যানেল হয়ে গেছে, আমার ছোট্ট একটা চ্যানেল আছে, আমি ভিডিও বানাতাম কিছুদিন। পরে যে ওইখান থেকে কোনো কিছু আসতেছিল না, অল্প কিছু সাবস্ক্রাইবার হওয়ার পর আমার স্ট্রাইক আসে। তো আমি ওইখানে হতাশ হয়ে যাই, তেমন একটা ভিডিও আপলোড দিই না। তো তারপরে আস্তে আস্তে যখন এটাও জানতে পারি, এই আগে থেকে জানতাম, আর যখন এটা জানতে পারি যে এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের থেকে কিভাবে কি করা যায়, মানে কিছু কিছু ধারণা আসার পর পরে এখন আমার স্বপ্ন যে আমি একজন সাকসেস ফ্রিল্যান্সার হব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে। হান্নান রহমান ভাই, আপনার যে ড্রিম, আল্লাহ সফল করুক, এবং আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, আপনাকেও চেষ্টা করতে হবে। আর ইউটিউব চ্যানেল সম্পর্কে যেহেতু বলছেন যে ইউটিউব চ্যানেল নিয়ে কিছুদিন কাজ করেছেন, পরে আর কিছু হয়নি বিদায় সেটাকে কুইট করেছেন, জানেন না, আমার সফলতার আমার সফলতার মেইন জায়গাটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? এটা একটা আমার মার্কেট প্লেস বলতে পারেন। যে আমি এখনো বাদ দিইনি, মানে আমার একটা স্ট্রাইক আসছে ওই আমার চাচাতো ভাই, মানে একটা ছোট ছেলের সাথে আর কি মজা করতেছিল, তো ওইটা আমি আপলোড দেওয়ার পর পর বুঝতে পারছি। তো ওইটা আমার ইউটিউব গাইডলাইনের বাইরে চলে যায়, এর কারণে 3 মাসের জন্য বাই দ্য আর ওয়ে, কিছু। আপনাদেরকে ইউটিউবের আমার অনেক এক্সপিরিয়েন্স, অনেক অভিজ্ঞতা আছে, সেগুলো আপনার সাথে ফিউচারে শেয়ার করবো, হ্যাঁ, অন্যান্য ক্লাসগুলোতে। তো ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এরপর এস এস সাকলাইন শাহরিয়ার, হ্যাঁ, বলুন আপনার সম্পর্কে। এখানে একটা বিষয় বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু, ওয়ালাইকুম আসসালাম। আমাদের স্টুডেন্ট সংখ্যা কম, এই জন্য আপনাদেরকে আমি সময় দিতে পারছি আপনাদের সম্পর্কে বলার। যদি আমাদের স্টুডেন্ট 100, 200, 300, 500, 1000 হইতো, তাহলে হয়তো এই সুযোগটা থাকতো না। আসতাম, হাই হ্যালো করে শুরু করে দিতাম ক্লাস, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। যেহেতু আমাদের স্টুডেন্ট সংখ্যা কম, সো আমরা এখানে সুযোগ পাচ্ছি নিজেদেরকে উপস্থাপন করার। জি, বলুন সাকলাইন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাকলাইন শাহরিয়া। আমি রাজশাহী জেলা থেকে বলছি, বাগমারা থানা। জি, হ্যাঁ, ভাই আপনার শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি 18 সালের শেষের দিক থেকে এই ফ্রিল্যান্সিং জগতে ঢোকার চেষ্টা করছিলাম। তো বেসিক্যালি আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন নিয়ে একটু ধারণা আছে আমার আর কি। তো 2022 সালে আমি কানাডার এক বায়ারের হচ্ছে পোস্ট কার্ড ডিজাইন করে দিয়েছিলাম। তারপর থেকে আর সেভাবে কাজ করা হয়নি, সেভাবে হুম, ক্লায়েন্টও পাইনি। এটা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে ছিল। জি, তো 2024 সালের মাঝামাঝির দিকে আপনার ইউটিউবে আপনার ভিডিও দেখেছি এবং সেটা ডাউনলোড করে রাখছিলাম। দেখে আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখা, ওয়ার্ডপ্রেসের অনুপ্রেরণা আসছিল আমার আগে থেকেই। ওয়ার্ডপ্রেস সম্পর্কে হালকা কিছু ধারণা ছিল। তো এখন হচ্ছে আমি আপনার ভিডিও দেখে জ্যাম সফটওয়্যারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হয় সেগুলো শিখেছি। ফুললি এখনো সেভাবে ভালো মতো শিখতে পারিনি। তো যার জন্য এই কোর্সে জয়েন হওয়া, এবং রমজান মাসে যেই ফ্রি কোর্সের ব্যবস্থা করা হয়েছিল সেখানে আমি অ্যাড ছিলাম। তো ওইখান থেকে এখানে আসা। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সাকলাইন ভাই, আহ, আপনি অনেকদিন থেকে চেষ্টা করছেন ওয়ার্ডপ্রেস শিখতে। তো যাই হোক, এখন কথা হচ্ছে, আমি এখানে মাঝখানে একটু বিষয় বলি। যেহেতু এখন আমাদের আইস ব্রেকিং সেশন, অর্থাৎ আমরা আমাদের সম্পর্কে কিছু জানবো, বুঝবো, শিখবো, এই হচ্ছে বিষয়। আহ সেটা হচ্ছে যে আপনি আপনাকে নিয়ে যেমন চিন্তা করবেন, আপনি কিন্তু ঠিক তেমনটাই হতে পারবেন। কারণ মানুষের চিন্তা, কথা, কাজ, এই তিনটার সমন্বয়ে আসে ফলাফল। হ্যাঁ, তো এখন আপনার অবস্থান থেকে আপনি যদি চিন্তা করেন, হ্যাঁ, আপনি সাকসেস হবেন, অবশ্যই ইনশাল্লাহ ওই গন্তব্যে আপনি মানে যদি লেগে থাকেন, হ্যাঁ, যে উইনার নেভার কুইট, কুইটার নেভার উইন। হ্যাঁ, জি জি, আমি তো লেগে আছি। আমি লেগে আছি এবং লেগে থাকবো। আর আমাদের এই কোর্সের মেইন যে জায়গাটা, সেটা হচ্ছে সাপোর্ট। অনেকেই আছেন যে নিজে নিজে শেখার চেষ্টা করতেছেন, যেখানে আপনার 2 ঘন্টা একটা সমস্যার সমাধান হচ্ছে না, বাট আপনি সাপোর্ট পেয়ে 2 মিনিটে ওটা সমাধান হয়ে যাচ্ছে, যেটা কিনা আমরা এখানে প্রোভাইড করে থাকি। তো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট।
জি, এরপর পারভেজ ভাই, বলুন আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবাদুর রহমান পারভেজ। আমি কুমিল্লা জেলার তৃতীয় স্থান থেকে বলছি। আমার ড্রিম হলো একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়া। তো সেই জন্য আমি HTML, CSS, তারপরে বুটস্ট্র্যাপ এগুলা মোটামুটি মানে কি একটা ওয়েবসাইট তৈরি করার মতন শিখছিলাম প্রায় 1 বছর হইব। তারপরে আবার ঝইরা যাই বলতে বিভিন্ন ধরনের কারণে এটা। হুম। তারপরে আপনার ওয়ার্ডপ্রেসেরও আপনি অনেকগুলা ক্লাস করছি, তারপরে মানে ওয়েবসাইট তৈরি করছি। কিন্তু জি। ওই যে বললেন যে একটু সাপোর্ট, সেই সাপোর্টটা অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়, আবার মানে আগাইতে পারি না সেই জন্য। আর আপনার ভিডিওগুলো দেখছি এমনি ওই ইউটিউবের মধ্যে সার্চ করে দেখছি, ওইখান থেকে আপনার ভিডিও অনেকগুলো দেখছি, মোটামুটি মানে শিখছি। এখনো পারমু মোটামুটি, মানে কি ধরুন অনেকটা অনেক কিছু পারমু, আবার আপনার সমস্যা হইলে সমাধান করতে পারি না, সেই জন্য আসছি। আচ্ছা। জি পারভেজ ভাই, আপনার কথা প্রসঙ্গে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমার শেখার যাত্রা কিন্তু হয়েছে আপনার এইচটিএমএল থেকে। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট যে করি, বুটস্ট্র্যাপ, পিএইচপি বেসিক, এগুলো সব শিখে আমি তারপর আমি ওয়ার্ডপ্রেসটা শিখছি। ওয়ার্ডপ্রেস শেখার পর আমার কাছে মনে হয়েছে এটা তুলনামূলক সহজ, এবং এটার ফিউচার অনেক ব্রাইট, এবং এটা নিয়ে আগানো যায়। সো এরপর আমি এই ওয়ার্ডপ্রেস নিয়ে আছি এবং ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি। সো আপনারা যেহেতু ওয়ার্ডপ্রেসে যুক্ত হয়েছেন, ইনশাআল্লাহ আমাদের কোর্সের যে কারিকুলাম বা আমাদের কোর্সের যে আহ, হচ্ছে কি মডিউল, সেই মডিউল অনুযায়ী আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখাবো। আশা করি এখানে ভালো কিছু শিখতে পারবেন। এরপর মিরাজ ইসলাম ভাই, বলুন আপনার সম্পর্কে। শুনতে পাচ্ছেন? ওকে। মোর্শেদ মুন্না ভাই, বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার সাউন্ডটা অনেক কম আসতেছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? আরেকটু সাউন্ডটা বাড়বে। হ্যালো। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? জি, এখন অল্প অল্প শুনতে পাচ্ছি, বলুন। অ্যাকচুয়ালি আমি গো হাই লেভেল আর ইরফানের একটা কাজ, মানে একটা কোর্স করছিলাম। করার পরে দেখলাম যে ওয়ার্ডপ্রেসটা খুবই মানে দরকারি, আর এটার বিষয়ে অনেক মানে রিকোয়ারমেন্ট, মানে অনেক আছে, কাজ আছে। তো এর জন্য আমি ওয়ার্ডপ্রেস শেখার জন্য আপনার ইউটিউবে অনেক সাইটে করলাম, আপনার চ্যানেল দেখলাম। দেখার পরে আপনার অনেকটা কোর্সও মানে ওখানে কমপ্লিট করার চেষ্টা করছি, অনেকগুলো ক্লাস, প্রায় 45টার মতো ক্লাস ছিল। জি। তো এরপরে এরপরে আমি ভাবলাম যে পেইড ক্লাসটা করি, কিন্তু করার জন্য প্রায় 5 মাস লেট করে ফেললাম। আমি 5 মাস আগে যুক্ত হলে অনেক ভালো হতো অবশ্য। আচ্ছা কিছু আচ্ছা। আপনার আপনার 5 মাস সম্পর্কে বলি। 1000 মাইলের পথ একটা স্টেপ দিয়ে শুরু হয়। সেটা আপনি যখনই শুরু করেন না কেন। জি, সো জি। এই ব্যাপারে নো উরি, কোনো দুশ্চিন্তার কারণ নেই। হ্যাঁ, আপনার অনেকগুলো ক্লাস দেখছিলাম ইউটিউবে। তারপরে দেখার পরে অনেক আগ্রহ জন্মাইছে যে এখানে করি, ওয়ার্ডপ্রেসটা শিখি। কারণ গোয়া হাই লেভেল আর ক্লিকফানেট আমি শিখছি অলরেডি, শিখেছিলাম। তারপরে আর আমার ইচ্ছা যে আমি একটা আইটি তৈরি করে অনেকগুলো একসাথে হয়ে পুরা খুব ভালোভাবে কাজ শুরু করবো আর কি, আইটি ফার্মে যুক্ত হয়ে। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা চাই। থ্যাংক ইউ মুর্শেদ মুন্না ভাই আপনাকে। মিরাজ ভাই বলেছেন জি ভাইয়া, বাট দুইটাই আছে, তো এই জন্য কথা বলতে পারছি না, সরি ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনার যদি ইস্যু থাকে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। এরপর সমীর মিস্ত্রি। নমস্কার। জি, নমস্কার। আমি সমীর মিস্ত্রি, কলকাতা নিউ টাউন থেকে আপনাদের সঙ্গে রয়েছি, সবার সঙ্গে। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি নতুনত্ব কাজ শেখার আগ্রহ আমার বরাবরই রয়েছে, প্রত্যেক বছর প্রত্যেক টাইমে। তা অনেক কিছু চিন্তা ভাবনা করার পর আমি ইউটিউবে যখন দেখছি, তা আপনার ভিডিও দেখেই শুরু করলাম। যে ওয়ার্ডপ্রেসটা আপনি কত সহজভাবে আমাদেরকে বুঝিয়েছেন ইউটিউব ভিডিওর মাধ্যমে, সেখান থেকেই ওয়ার্ডপ্রেসের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। এবার আমি সময়ের জন্য অপেক্ষা করছি যে আগামী দিনে কতটা সময় দিয়ে আপনার
মনে হচ্ছে আপনার নেটের একটু ইস্যু আছে। হ্যাঁ, আচ্ছা, হয়তো সমীর ভাইয়ের নেটের ইস্যু হয়েছে অথবা কারেন্ট চলে গেছে, এমন কিছু একটা হতে পারে। ওকে, আমরা চলে যাচ্ছি হুমায়ুন কবির ভাই, আপনার কাছে। হুমায়ুন কবির ভাই শুনতে পাচ্ছেন? ও, আপনার তো মাইক্রোফোন নাই। আচ্ছা, হুমায়ুন কবির ভাই সম্পর্কে আমি একটু বলি। সেটা হচ্ছে, উনি হচ্ছে আমাদের সাথে জাপান থেকে যুক্ত হয়েছেন। তো বর্তমানে উনি বাংলাদেশে আছেন। হয়তো এক মাসের মতো থাকবেন। বেড়াতে আসছেন উনি। তো জাপানে উনি দীর্ঘদিন থেকে থাকেন, ফ্যামিলি নিয়ে থাকেন। আজ থেকে 1 বছর বা তারও বেশি সময় আগে আমার সাথে উনি যোগাযোগ করেছিলেন আমাদের এই প্রিমিয়াম কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো নানাবিধ জটিলতা ছিল, সেইগুলো কাটিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগতম জানাচ্ছি হুমায়ুন কবির ভাই, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আর আমি অত্যন্ত আনন্দিত যে অ্যাকচুয়ালি আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করবেন, আপনার অবস্থান থেকে। পাশাপাশি যে অ্যাসাইনমেন্ট গুলো আমরা দিব, যে প্র্যাকটিস গুলো আমরা দিব, সেগুলো করার চেষ্টা করবেন। হুম আমার কথা হচ্ছে, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। সেটা রিসিভ করে আপনারা, আপনাদের, আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনারা সেটা রিসিভ করে সেটাকে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন, এবং সেটার মাধ্যমে আপনি তত বেশি স্কিলফুল হবেন। তো যাই হোক, আমরা আমাদের সবার সাথে পরিচয় হলাম। কেউ বাকি আছেন কিনা একটু জানাবেন। আমি দেখছি না কেউ বাকি আছেন, সবার সাথে কথা হয়েছে। ওকে, তো আমরা আমাদের সেকেন্ড সেশনে চলে যাই। জি, কেউ কিছু বলবেন? আচ্ছা, আমরা আমাদের সেকেন্ড সেশনে চলে যাই। আমরা আমাদের সেকেন্ড টপিক, সেটা হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এই মুহূর্ত থেকে আমরা সবাই মাইক্রোফোন মিউট করে ফেলবো। সবার ভাই মাইক্রোফোন একটা মিউট। কথা ছিল। জি জি, বলুন পারভেজ ভাই। ভাই আমি যদি একসাথে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই দুটো শিখতে চাই, এখন আমার জন্য কিরকম হবে? বা না শুধু শুধু ওয়ার্ডপ্রেসটাই শিখে পরে শপিফাই শিখবো? মানে আমি আপনি চাচ্ছিলাম যে দুটোটা শিখবো এখন। গুলাই ফেলবেন, সোজা কথা গুলাই ফেলবেন। দুইটা জিনিস মানে একটু দুই রকম, ঠিক আছে? শপিফাই এর ব্যাপারটা একটু হচ্ছে কি, ওটা আরেকটা সিএমএস, আর ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, শপিফাই হচ্ছে আরেকটা সিএমএস। এখন দুইটা সিএমএস যদি একসাথে শিখতে চান তখন একটু ভুলে যেতে পারে। আমি বলবো যে, যেহেতু ওয়ার্ডপ্রেস শুরু করেছেন, ওয়ার্ডপ্রেসটা শেষ করেন, আপনি শপিফাইটা শিখেন, কোনো সমস্যা নেই, কিন্তু পরে শিখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, চলে যাই আমরা আমাদের সেকেন্ড টপিকে। হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেস কি? আমি একটু আগে প্রশ্ন করেছিলাম চ্যাট জিপিটি কে। আমরা এখান থেকে একটু পড়ি। ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমি একটু আগে বললাম, সিএমএস। হ্যাঁ, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যা দিয়ে সহজেই ওয়েবসাইট বা ব্লগ তৈরি ও পরিচালনা করা যায়। এটি পিএইচপি এবং মাইস্কুয়েল দিয়ে তৈরি, এবং এটি সবচেয়ে জনপ্রিয় সিএমএস প্ল্যাটফর্মগুলোর একটি। ওয়ার্ডপ্রেসের কিছু মূল বৈশিষ্ট্য: ইউজার ফ্রেন্ডলি, কোডিং না জেনেও সহজেই ওয়েবসাইট তৈরি করা যায়। যেন হচ্ছে থিম ও প্লাগইন, হাজার হাজার ফ্রি ও প্রিমিয়াম থিম এবং প্লাগইনের মাধ্যমে ওয়েবসাইট কাস্টমাইজ করা যায়। থিম এবং প্লাগইন কি সেটা আমরা জানবো। এসইও ফ্রেন্ডলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অনেক ফিচার রয়েছে। সার্চ ইঞ্জিন মানে কি? এসইউ, হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা যে গুগলে কোনো একটা বিষয় সার্চ করি, ওইটা, হ্যাঁ, খুব সহজে কি হয়, আপনার অপটিমাইজেশন হয়, এবং আমাদের আমরা যদি অপটিমাইজেশনটা প্রপারলি করতে পারি, মানে এসইওটা প্রপারলি করতে পারি, তাহলে আমাদের ওয়েবসাইটটা সর্বপ্রথম দিকে মানে নিয়ে আসা পসিবল সার্চে। দেন কমিউনিটি সাপোর্ট, বিশাল ব্যবহারকারী কমিউনিটি রয়েছে যারা সমস্যার সমাধান দিয়ে থাকে। দেন ব্লগিং থেকে শুরু করে ই কমার্স, ব্লগ, বিজনেস সাইট, পোর্টফোলিও, এমনকি ই কমার্স সাইট তৈরি করা যায়। আমি বলবো, নট অনলি ব্লগ ওয়েবসাইট, নট অনলি ই কমার্স ওয়েবসাইট, নট অনলি পোর্টফোলিও ওয়েবসাইট, এভরিথিং, মানে যে কোনো ধরনের ওয়েবসাইটই কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেসের দুটি রূপ রয়েছে, হ্যাঁ, একটা হচ্ছে wordpress.com, আর একটা হচ্ছে wordpress.org। wordpress.com আমরা যদি একটু ভিজিট করি, ওয়ার্ডপ্রেস, একটু কিবোর্ডটা চেঞ্জ করে নিই। wordpress.com, আমি আরেকটা ট্যাবে চলে যাই, দেন লিখি ওয়ার্ডপ্রেস
ডট ওআরজি। ফাইন, এ হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, এ হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম। ওয়ার্ডপ্রেস ডট কম, এখানে আপনাকে মোটামুটি সবকিছু প্রিমিয়াম রিসোর্স দিয়ে করতে হবে। হ্যাঁ, ফ্রি রিসোর্স দিয়ে করবেন, বাট আপনার শুরুটাই করতে হবে প্রিমিয়াম দিয়ে। হুম, শুরুটাই করতে হবে প্রিমিয়াম দিয়ে। কিন্তু ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে আপনি দেখা গেছে যে একেবারে সবকিছু ফ্রি রিসোর্স দিয়ে কিন্তু করে ফেলতে পারবেন, এভরিথিং। ঠিক আছে? তো দুইটাতেই প্রিমিয়াম রিসোর্স আছে। আমি যদি ওয়ার্ডপ্রেস ডট কম সম্পর্কে আরেকটু ডিটেলস আপনাদেরকে বলি, তাদের যে প্রাইসিং প্ল্যানটা, এই যে প্ল্যানস এন্ড প্রাইসিং এ যদি আমি যাই, পার্সোনাল শুরু হয়েছে $4। হ্যাঁ, $4 দিয়ে। দেন হচ্ছে এটা হচ্ছে মান্থলি। হ্যাঁ, মান্থলি আপনাকে এই পরিমাণ পে করতে হবে, যেখানে আপনি 6 GB স্টোরেজ পাবেন, 13 GB স্টোরেজ, 50 GB তারপর হচ্ছে আহ মানে সোজা কথা, তাদের এখানে ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে আগে টাকা দিতে হবে, তারপর আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হবে। আর ওয়ার্ডপ্রেস ডট ওআরজির সুবিধা হচ্ছে এখানে আপনি সবকিছু ফ্রিতেই করতে পারবেন। ঠিক আছে? তো আমরা মেইনলি কাজ করি কি, আমরা মেইনলি কাজ করি ওয়ার্ডপ্রেস ডট ওআরজি নিয়ে। হুম তো আমরা এই দুইটা রূপ সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। এরপর তুমি কি কোনো ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছ, চাইলে আমি গাইড করে দিতে পারি কিভাবে শুরু করতে হবে। আচ্ছা, যাই হোক, এটা আমাদের চ্যাট জিপিটি মানে ওপেন এআই, অর্থাৎ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে আমাদেরকে অনেকভাবে গাইড করতেছে। সো সে আমাদেরকে বলতেছে যে তুমি কোনো ওয়েবসাইট তৈরি করতে চাও কিনা, গাইড করবে। যাই হোক, তো আমরা তো অবশ্যই এআই এর হেল্প নিব। তার আগে আমরা আগে স্কিল ডেভেলপমেন্টটা করে নিই। ফাইন, তো আমরা জেনে নিলাম ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমি যদি আরেকটু বলি, পৃথিবীতে বর্তমানে যত ওয়েবসাইট রয়েছে, যত কোটি কোটি যত ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে 50 to 55% ওয়েবসাইটই কিন্তু হচ্ছে বর্তমানে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। ঠিক আছে? বুঝতেই পারতেছেন যে যদি 100 কোটি ওয়েবসাইট থাকে, তার মধ্যে 50%ও যদি ওয়েবসাইট আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা থাকে, তাহলে বুঝতেই পারতেছেন যে 100 কোটির মধ্যে 50 কোটি কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। আর বাকি যা আছে সমস্ত কিছু কি দিয়ে, অন্যান্য সিএমএস দিয়ে তৈরি করা বা কোডিং করে বা কাস্টম ভাবে তৈরি করা। ঠিক আছে? তো ওভারঅল ওয়ার্ডপ্রেসটা অত্যন্ত জনপ্রিয় বর্তমানে। আর জনপ্রিয়তার আরেকটা কারণ কি, দেখা গেছে যে আপনি যদি কাস্টম কোডিং করে একটা ওয়েবসাইট তৈরি করতে চান, একটা টিম কাজ করতে হবে। সেই টিমের হয়তো 2 মাস, 3 মাস বা 4 মাস, 1 বছরও লেগে যেতে পারে একটা ওয়েবসাইটকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য, ওইরকম বড় বড় ওয়েবসাইট গুলো যেগুলো আছে। কিন্তু আচ্ছা বলেন, এক টিম কাজ করবে, 1 মাস কাজ করবে, ওই ওয়েবসাইটের প্রাইসিংটা কিরকম হতে পারে? 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা হতে পারে। ঠিক আছে? তো অত বাজেট কিন্তু সবার থাকে না। অনেকে আছে যারা কিনা বিশেষ করে আপনার ইনিশিয়ালি কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে চায়। ঠিক আছে? সে একটা বিজনেস স্টার্ট আপ, সে একজন স্টার্ট আপ একটা ওয়েবসাইট তৈরি করবে, ই কমার্স ওয়েবসাইট সে তৈরি করবে। এখন তার বাজেটের পরিমাণ হয়তো 10,000, 20,000, ম্যাক্সিমাম 50,000 টাকা সাপোজ। তো সে কিন্তু আর ওই কাস্টম কোডিং এ যেতে পারবে না। সে প্রথমেই চিন্তা করবে যে আমি অল্প খরচে করতে চাই, হ্যাঁ, কিন্তু জিনিসটা অনেক নাইস হবে এবং অনেক সুন্দর হবে। ঠিক আছে? তখন সে প্রথমেই চিন্তা করবে আমি তাহলে ওয়ার্ডপ্রেস দিব। কারণ কি? কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে সবকিছুই অলরেডি তৈরি করা আছে। ওইগুলোকে আমরা কি করি, মডিফাই করে দিই, আমরা এগুলোকে এডিটিং করে দিই, আমরা কাস্টমাইজ করে দিই। ঠিক আছে? তো যার ফলে হচ্ছে বাজেটও কম, মানে অল্প বাজেটে আমরা কাজটা করে দিতে পারি। ওয়ার্ডপ্রেসের অনেক অনেক সুবিধা আছে। ফাইন, তো এরপরে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। এর পরবর্তী টপিকে আমরা চলে যাই, ডেসক্রাইব ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, অপরচুনিটি ইন দ্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। ওকে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বলতে আমরা কি বুঝি? ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হচ্ছে এমন একটা জায়গা, হুম যেখানে বায়াররা কাজ দেয়, আর সেলাররা, যারা কিনা সেলার বা যারা ফ্রিল্যান্সার, তারা কাজ করে। মাঝখানে যে কাজটা করে, মাঝখানে যে কাজটা নিচ্ছে, কাজটা করাচ্ছে, আর কাজটা ডেলিভারি করছে, বায়ার টাকাটা দিচ্ছে, এই টাকাটা আবার সেলারের কাছে পৌঁছে দিচ্ছে, মাঝখান থেকে সে কিছু কমিশন নিচ্ছে। এই যে মিডিয়া, মানে এই যে মিডিয়া, সেটাই হচ্ছে একটা মার্কেট প্লেস। ঠিক আছে? তো এই যে মার্কেট প্লেস পৃথিবীতে কতগুলো আছে আমার জানা নাই।
ঠিক আছে? কি পরিমাণ মার্কেট প্লেস আছে। তবে সবচেয়ে জনপ্রিয় যে মার্কেট প্লেস গুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফাইবার, fiverr.com। আমি আরেকটা ট্যাব খুলি, upwork.com। দেন আছে হচ্ছে আপনার freelancer.com। দেন আছে পিপল পার আওয়ার, তারপর হচ্ছে আপনার guru.com সহ আরো অনেক 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 মার্কেট প্লেস আছে। এবার সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার আপওয়ার্ক, ফাইবার এবং ফ্রিল্যান্সার। তো আমরা যদি ফ্রিল্যান্সার ডট কমে, সরি, ফাইবার ডট কমে যদি আমরা সার্চ করি, হুম, যে আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো কাজ আছে কিনা, হুম, বা কি পরিমাণ কাজ আছে, এবং ওই কাজগুলো অ্যাকচুয়ালি যারা কিনা এখানে কাজ করে, ফ্রিল্যান্সিং করে, তারা আসলে কাজ পায় কিনা। আসলে আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, ওয়ার্ডপ্রেস, জাস্ট ওয়ার্ডপ্রেস লিখে আমি সার্চ করলাম, দেখি কি পরিমাণ কাজ আমাদের সামনে আসে। ও, একটু ডিজিটটা কাউন্ট করেন তো, 1 লাখ প্লাস। তার মানে হচ্ছে এখানে 1 লক্ষর উপরে সেলার যারা কিনা সার্ভিস প্রোভাইড করছে তাদের গিগ আছে। গিগ আবার কি? গিগ হচ্ছে যে আপনি একটা সার্ভিস দেন, হ্যাঁ, এই সার্ভিসটা মধ্যে কি কি সার্ভিস দেন? আচ্ছা, আমার কি আসলে টাইম শেষ হয়ে গেল? 15 মিনিটস। আচ্ছা, 2 মিনিটস থাকতে আমাকে একটু ই করবেন, আপনি জানাবেন, হ্যাঁ? ওকে, যেখানে ছিলাম। তো গিগ বলতে আমরা কি বুঝি? আপনি ধরেন একটা দোকান দিয়েছেন, হ্যাঁ, দোকানের মধ্যে আপনি কিছু প্রোডাক্ট সেল করেন। এই যে প্রোডাক্ট গুলো আপনি তাকের মধ্যে সাজায় রাখছেন, হুম, মানে তাকের মধ্যে যে আপনি সাজায় রাখছেন, এগুলো হচ্ছে এক একটা গিগ। কাস্টমার এসে বলবে যে আমার ওই প্রোডাক্টটা লাগবে, আমার ওই প্রোডাক্টটা লাগবে, আমার ওইটা লাগবে। ঠিক একইভাবে দেখা গেছে যে এখানে হাজার হাজার সেলাররা তাদের প্রোডাক্ট সাজায় বসে আছে, মানে এখানে সাজায় দিয়ে রাখছে। এখন যখনই কোনো একটা কাস্টমার এসে বা কোনো একটা ক্লায়েন্ট এসে বা কোনো একটা বায়ার এসে সার্চ করবে, যে তার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকবে, সে যে সার্চ করলো কি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এটা দিয়ে সার্চ করলো। সার্চ করার পর এখানে কত, 1,40,000 রেজাল্ট চলে আসছে। তাহলে প্রথম দিকে যে রেজাল্ট গুলো আছে, সরি, আমরা যদি একটু দেখি, যেমন এই যে সেলার, সেই পর্যন্ত 108টা রিভিউ পেয়েছে। তার বাজেট শুরু হয়েছে $80 থেকে। সে 205টা কাজ করেছে। তার বাজেট শুরু হয়েছে $100 থেকে। সে 830টা কাজ করেছে, সে টপ রেটেড ফ্রিল্যান্সার। তার বাজেট শুরু হয়েছে $125 থেকে। সে 1K প্লাস, মানে 1,000-এর উপর কাজ করেছে। তার বাজেট শুরু হয়েছে $200 থেকে। এই ব্যক্তি 828টা, এই ব্যক্তি 205টা, 434টা, সে 15টা, এরপর 64, 261, 290, 150। হুম, আমরা যদি আরেকটু নিচে যাই, 34টা, 273টা, 76টা, 213, 14, 1K প্লাস, তারপর হচ্ছে 41, 23। তো এমন কাজ কিন্তু মার্কেট প্লেসে এই সেলাররা এই গিগগুলোর উপরে কাজ করেছে, যেখানে ক্লায়েন্ট স্যাটিসফাই হয়ে তাদেরকে রিভিউ দিয়েছে। যেমন ধরেন, আমি যদি এখান থেকে একটা গিগ ওপেন করি, সাপোজ কোন গিগটা ওপেন করতে পারি, ধরেন আমি এই গিগটা ওপেন করলাম, এমডি মাসুম। হুম, গিগটা ওপেন করলাম। সে কি করেছে, এখানে কি কি সার্ভিস সে দেয় সেটা এখানে তার টাইটেল দিয়েছে, এবং একটা চমৎকার থাম্বনেল সে দিয়েছে। এখানে আহ তার গিগ সম্পর্কে কি কি বলা হয়েছে, মানে সে কি কি সার্ভিস দিবে, সমস্ত বিষয়গুলো সে এখানে উপস্থাপন করেছে। ঠিক আছে? এরপর আমরা যদি চাই তার প্রোফাইল এখান থেকে ভিজিট করতে পারি। সে লেভেল 2 সেলার। হুম, তো ওভারঅল তার প্রাইসিং প্ল্যান কি আছে? সে বেসিক প্ল্যানে $80, $280 হচ্ছে স্ট্যান্ডার্ড প্ল্যানে, $480 হচ্ছে প্রিমিয়াম প্ল্যানে। সে বেসিক প্ল্যানে কি কি দিচ্ছে? ফাংশনাল ওয়েবসাইট দিচ্ছে, রেসপন্সিভ ডিজাইন দিচ্ছে, কন্টেন্ট আপলোড করে দিচ্ছে, ই কমার্স ফাংশনালিটি দিচ্ছে, আরো অনেক অনেক কিছু দিচ্ছে। দেওয়ার পর সে একটা পেজের ওয়েবসাইট তৈরি করে দিবে, এর জন্য নিচ্ছে কত, $80, মানে প্রায় বাংলাদেশি টাকায় 10,000 টাকা। দেন প্লাগ ইন 5টা দিচ্ছে, নাম্বার অফ প্রোডাক্টস একটা মানে আপলোড করে দিচ্ছে, রিভিশন আনলিমিটেড, ডেলিভারি টাইম 3 ডেজ, টোটাল $80। আর এখানে সে কি করছে, 5টা পেজ দিচ্ছে $280, 10টা পেজ দিচ্ছে $480।
তো এইভাবে প্রাইসিং প্ল্যান দেখবে, কাস্টমার এসে মানে ক্লায়েন্ট এসে প্রাইসিং প্ল্যান দেখবে, তার সম্পর্কে জানবে, তার রিভিউ দেখবে, ঠিক আছে? ওভারঅল সবকিছু দেখে ক্লায়েন্ট যখন বুঝবে হ্যাঁ তার কাজটা সে করতে পারবে, তখনই কিন্তু তাকে সে কি করবে এখানে, হ্যাঁ, কন্ট্যাক্ট মি বাটনে ক্লিক করে তার সাথে কন্ট্যাক্ট করবে। হুম। এবং তাকে কাজটা দিবে। কাজটা দিলে সে ওই বাজেট অনুযায়ী কাজটা করে দিবে। তো ওভারঅল আমি আমাদের যে টপিক ছিল সেটা হচ্ছে যে আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ কেউ করে কিনা, বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজের আসলে পরিধি কেমন, ওয়ার্ডপ্রেস নিয়ে আসলে কাজ আপনি করতে পারবেন কিনা, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে আপনি সফল হতে পারবেন কিনা, জাস্ট এইটুকু বিষয়কে আপনাদেরকে অনুধাবন করানোর জন্য আমি মেইনলি এই আলোচনাটুকু করছি। তো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ সার্ভিস বর্তমানে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে দেয়া যাচ্ছে। তো ওয়ার্ডপ্রেসের অনেক অনেক সেক্টর আছে, অনেক অনেক সেক্টর, অনেক অনেক বিষয় আছে যেসব বিষয়ে আপনি গিগ করতে পারবেন। ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, বিজনেস ওয়েবসাইট ডিজাইন, ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, মানে এক একটা টপিক এক একটা গিগ, ঠিক আছে? তো ফাইবারে দেখা গেছে যে আপনি ম্যাক্সিমাম 7টা গিগ আপলোড করতে পারবেন অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার বা অ্যাজ এ নিউ ফাইবার সেলার। আর আরো তো মার্কেট প্লেস আছে, আপওয়ার্কে আপনি বিড করতে পারবেন, ঠিক আছে? আপওয়ার্কে আপনি আপনি যে কাজগুলো জানেন এখানে প্রোফাইল ক্রিয়েট করে বিড করতে পারবেন। ফ্রিল্যান্সার.কমে আপনি কি বলে এটা, ফ্রিল্যান্সার.কমে আপনি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, পাশাপাশি আপনি হচ্ছে গিয়ে উম, যেটা বলে নিলাম, হ্যাঁ, বিড বিড নিলাম আর কি, এটা ইংলিশে কি বলে, অপশন। হুম। অপশন না, এটা হচ্ছে যে বিড এবং কন্টেস্ট। হ্যাঁ, কন্টেস্ট, অ্যাকচুয়ালি এটাকে বলে কন্টেস্ট। হ্যাঁ, আপনি কন্টেস্ট করতে পারবেন। দেখা গেছে যে একটা প্রজেক্ট একজন বায়ার দিয়েছে, বলছে যে আমার এইরকম একটা ওয়েবসাইট লাগবে। হুম। আপনারা কন্টেস্ট করুন। দেখা গেছে এখানে 50 জন, 40 জন বা 100 জন কন্টেস্ট করেছে, আপনার ডিজাইনটা তার ভালো লাগছে, ঠিক আছে? আপনাকে সে সিলেক্ট করলো। বাজেট কত? $500 বা বাজেট কত? $300, ঠিক আছে? ওই বাজেটে সে আপনাকে কাজটা দিবে, আর কাজটা আপনি ফুলফিল করে দিবেন, আপনি কন্টেস্টটা উইন করে নিলেন, ঠিক আছে? এই ধরনের অনেক অনেক সিস্টেম কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আছে। তো আপনারা যেহেতু আমার ইউটিউব চ্যানেল থেকে অনেকেই আসছেন, সো আশা করি এই সম্পর্কে আর ডিটেলস আলোচনা করার কিছু নাই। জাস্ট আপনারা যদি এইটুকু বুঝে থাকেন যে হ্যাঁ, ওয়ার্ডপ্রেস শিখে কাজ করার ওয়ে আছে, হ্যাঁ, আপনি কিন্তু ফুরফুরে মেজাজে কাজটা শিখতে পারবেন। আর যদি আপনি আপনার ভিশন ক্লিয়ার না থাকে যে আপনি আসলে কোথায় যাচ্ছেন, আপনি আসলে আপনার গন্তব্যটা কোথায়, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি এলোমেলো পথ চলবেন। কোনোদিন ভাল লাগবে ক্লাস করতে, কোনোদিন ভালো লাগবে না, আপনি ক্লাস মিস করে বসে থাকবেন, ঠিক আছে? তো এইভাবে করলে কিন্তু আপনার সফলতা আসবে না। আমি যদি এই ক্ষেত্রে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরেন ম্যাগনিফাইং গ্লাস চিনেন তো, আপসিকা যেটাকে বলে, যেটা দিয়ে মানুষ হাত দেখে, ঠিক আছে? জ্যোতিষী কি করে, হাত দেখে বলে যে তোমার এই এই ভাগ্য, এটা এটা। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে ধরেন একটা আতসী কাজকে যদি একটা কাগজের উপর সূর্যের বিপরীতে আপনি 10 মিনিট ধরে রাখেন, দেখবেন দাউ দাউ করে কাগজে আগুন ধরে গেছে। ঠিক একই কাগজের উপর আপনি সূর্যের বিপরীতে আতসী কাজটাকে যদি 1 মিনিট ধরে রাখেন, 1 মিনিট সরে রাখেন, 1 মিনিট ধরে রাখেন, 1 মিনিট সরে রাখেন, এইভাবে যদি আপনি ক্রমান্বয়ে ধরে রাখেন আর সরান, ধরে রাখেন আর সরান, আপনার পক্ষে কিন্তু 1 বছরে আগুন ধরানো সম্ভব না, ঠিক আছে? তাহলে বিষয়টা ঠিক একই। আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। অর্থাৎ আপনার সফলতা আপনার কাছে। আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করেন এবং আপনি গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত আপনি লেগে থাকেন, শুধু লেগে থাকা না, প্রপারলি লেগে থাকেন, তখনই কিন্তু আপনার সাকসেস আসবে। আদারওয়াইজ কিন্তু আসবে না। আপনি যদি হতাশ হয়ে যান, আহ, যে দেখা গেছে আরেকটা, আচ্ছা, হতাশার প্রসঙ্গ যেহেতু আসছে, দেখেন আমাদের কোর্সে বা আমাদের কোর্স না, এনি কাইন্ড অফ কোর্স, সেটা আপনি যদি চিন্তা করেন যে ট্রেডিশনাল সিস্টেম, যে আমরা যেমন 20 বছর পড়াশোনা করে একটা চাকরির পিছনে ছুটি, ঠিক আছে? আবার দেখা গেছে একটা কোর্সের সম্পর্কে বলি, যে একটা কোর্সে 100 জন এনরোল করেছে, 100 জন অ্যাডমিশন নিয়েছে, দেখা গেছে ওইখানে কোর্স শেষে মাত্র 8 থেকে 10 জন বা 20 জনকে পাওয়া গেছে, আর বাকিরা সবাই উদাও শেষ, ঠিক আছে? এই জন্য আমি বলতেছি যে সবাই কিন্তু সাকসেস হবে না। এখন এই যে 80 জন ফেল করলো, মানে 80 জন যে সাকসেস হলো না, তারা যে কুইট করে চলে গেছে, মানে কেউ প্রথম ক্লাসের পরে দ্বিতীয় ক্লাসে চলে গেছে, কেউ পঞ্চম ক্লাসে চলে গেছে, কেউ 30তম ক্লাসে চলে গেছে, কেউ 39 নাম্বার ক্লাসে চলে গেছে, ঠিক আছে?
মানে কুইট করেছে, অবশ্যই কুইট করেছে, তখন কিন্তু আপনাকে আশেপাশের মানুষ বলবে যে অমুকে কোর্স করছিল কিন্তু কোনো টাকা পয়সা ইনকাম করতে পারে নাই, তখন আপনি হতাশ হয়ে যাবেন। কিন্তু ওই যে 20 জন কিন্তু সাকসেস হয়েছে, 20 জন কিন্তু সাকসেস হয়েছে, তারা কিন্তু ঠিকই তাদের গন্তব্যে পৌঁছেছে। হুম, সেটা কিন্তু আপনাকে তারা বলবে না। সো আপনি যদি আশেপাশে কে কি বললো সেগুলো চিন্তা করেন তাহলে আপনি হতাশ হবেন। আপনাকে চিন্তা করতে হবে আপনি কি চান, আপনি সেটাকে অ্যাচিভ করার জন্য আপনি কতটা দক্ষ হয়েছেন। যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ স্কিলড না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার শিক্ষাটাকে চালায় নিতে হবে। দেখুন আমি কিন্তু এখনো শিখি, প্রতিনিয়ত আমি ইউটিউব থেকে শিখি, আমি বিভিন্ন সোর্স থেকে শিখি। কেন? কারণ হচ্ছে বর্তমান যুগটা হচ্ছে এআই চলে আসছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, এত দ্রুত আগাচ্ছে, এত দ্রুত আগাচ্ছে, বলে বোঝানো যায় না। আমরা নিজেরাই খেয়ে হারায় ফেলি যে আসলে মানে শিখতেছি তো শিখতেছি, মানে আর কত শিখবো, মানে শিখার শেষ নাই। সো আপনাকে থার্স্টি হতে হবে, মানে পিপাসার্থ হতে হবে, ঠিক আছে? তাহলে আপনি শিখতে পারবেন। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আজকের ক্লাসটা মেইনলি আপনাদের সাথে এমন না যে আজকের ক্লাসে একদম সবকিছু শিখিয়ে ফেলবো এক ক্লাসে, সবকিছু না। আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে, আজকের ক্লাসটা ইউটিউবে যাবে। আজকের ক্লাসটা আপনি যখনই কোনোদিন কখনো কোনোভাবে হতাশ হয়ে যাবেন, আজকের ক্লাসটা দেখবেন। আমার মোটিভেশনাল যে কথাগুলো আছে এগুলো একটু মিলাই নিবেন। আর আপনি যে কথাগুলো বলেছেন যে আপনার ড্রিমটা কি, সেই ড্রিমটা আরেকবার শুনবেন, ঠিক আছে? শুনে আপনি মিলাই নিবেন যে আপনি কি ওই ট্র্যাকে আছেন কিনা। যদি না থাকেন তাহলে ট্র্যাকে উঠে আসবেন। ওকে, ফাইন। ধরেন একটা কলস একটা টিউবওয়েলের নিচে রাখলেন। ধরেন কলসটা আপনার আহ ভরা, ভরা কলস। আপনি টিউবওয়েলের পানি চাপতেছেন তো চাপতেছেন, বলেন তো পানি মানে ওই কলসের মধ্যে থাকবে না উপচে পড়বে? অবশ্যই উপচে পড়বে। আর যদি কলসটা খালি হয়, আপনি পানি চাপলে পানি দিয়ে কলসটা ভরবে। এরকম আপনি আগে যদি অনেক কিছু শিখে থাকেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে, আমি বলবো আজকে থেকে আপনি আপনার কলসটাকে খালি করে ফেলবেন, মানে মনের দিক থেকে খালি করে ফেলবেন। আর আপনি যদি ভাবেন আমি তো এগুলো আগে শিখছি, আমাকে এখন আর শিখতে হবে না, আমি প্র্যাকটিস করবো না, আমি তো পারি, আগে থেকেই পারি, তাহলে আপনি শেষ। আপনাকে ভাবতে হবে যে আমি আজকে জন্ম নিয়েছি, আজকে থেকে আমি শুরু করেছি, সো আমি কিছুই আগে থেকে জানতাম না, আমি নতুন করে সবকিছু প্র্যাকটিস করি। তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, একটা প্রসঙ্গ থেকে আমরা অনেকগুলো প্রসঙ্গে চলে গেলাম, এটা আসলে আসে প্রসঙ্গগুলো। তো আমরা জেনে নিলাম যে আমাদের অপরচুনিটি কি কি আছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস নিয়ে। আসুন এখন আমরা আমরা আমাদের আমাদের কাজে চলে যাই। এরপরের টপিক হচ্ছে হোয়াট আর লোকাল সার্ভার এন্ড লাইভ সার্ভার। আমরা একটু প্রশ্ন করি, যদিও আমি জানি আমি আপনাদেরকে খুব সহজে বুঝাই দিতে পারবো লোকাল সার্ভার কি। তারপর আমরা একটু এআই কে জিজ্ঞেস করি। আচ্ছা, এআই কে জিজ্ঞেস করার আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করে নিই। এই যে আমি ল্যাপটপে বসে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি, এই ল্যাপটপটা এই ল্যাপটপটা বা এই কম্পিউটারটাকে আমরা একটা সার্ভারে পরিণত করতে পারি, যেটার নাম হচ্ছে লোকাল সার্ভার। লোকাল সার্ভারে শুধুমাত্র আমি যা করব আমিই দেখব, এটা আপনি চাইলেই আপনার এন্ড থেকে বসে দেখতে পারবেন না। আর লাইভ সার্ভার কি? লাইভ সার্ভার হচ্ছে যে একটা সার্ভারের মধ্যে ডাটা, তথ্য বা উপাত্ত সংরক্ষণ করা আছে, বা একটা ওয়েবসাইট। ধরেন আমি যদি আমার ওয়েবসাইট ভিজিট করি, ধরেন আমার পোর্টফোলিও ওয়েবসাইটে ভিজিট করি, freelancer.com। এটা হচ্ছে আমার পোর্টফোলিও ওয়েবসাইট। তো পোর্টফোলিও ওয়েবসাইট আমি এখান থেকে ভিজিট করতে পারলাম। আপনি আপনার পিসি থেকে ভিজিট করেন, দেখবেন আপনি ভিজিট করতে পারতেছেন। আমেরিকা থেকে একজন মানুষ ভিজিট করুন, সেও দেখতে পারতেছে। মানে পৃথিবীর যে কোনো জায়গায় যেখানে ইন্টারনেট আছে সেখান থেকে যদি আমার এই ওয়েবসাইটটা কেউ ভিজিট করে, সে দেখতে পাচ্ছে। আমরা এখান থেকে বুঝতে পারতেছি এটাই হচ্ছে লাইভ সার্ভার। আমাদের কয় মিনিট আছে? 2 মিনিট ভাইয়া। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমি একটু রেকর্ডটা স্টপ করছি, চলে যাই।
আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, কোন প্রসঙ্গে ছিলাম একটু বলেন তো দেখি আপনাদের অ্যাটেনশনটা কেমন ছিল। এনিওয়ান? লাইভ সার্ভার আর লোকাল সার্ভার নিয়ে ডিসকাস হচ্ছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমরা লাইভ সার্ভার নিয়ে কথা বলছিলাম। হুম। যে আমার ওয়েবসাইটটা আপনি এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে দেখতে পারতেছেন, হোয়াট ইজ কিন্তু লাইভ সার্ভার? জি, লাইভ সার্ভার সম্পর্কে আলোচনা করছি। এটাই হচ্ছে লাইভ সার্ভার, যে আপনি যে কোনো জায়গা থেকে এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারতেছেন, কিন্তু আমি যদি আমার এই কম্পিউটারকে লোকাল সার্ভার বানাইয়ে দেন হচ্ছে এইখানে এই ওয়েবসাইটটাকে তৈরি করি, শুধু আমিই দেখতে পাবেন, অথবা আপনি আইসা আমার কম্পিউটারে দেখতে পারবেন। এটা কিন্তু আপনার অন্য কোনো জায়গা থেকে দেখা পসিবল না। তাহলে একটা কম্পিউটারকে একটা সার্ভারে পরিণত করে ওইখানে যে কাজ করা হয় ওইটাকে লোকাল সার্ভার বলে। আর লাইভ সার্ভার হচ্ছে কি, যে আপনি একটা অ্যামাউন্টে আপনি একটা অ্যামাউন্ট দিয়ে কি করলেন, বা আপনি একটা মানে টাকা দিয়ে আপনি একটা সার্ভার ভাড়া নিলেন, সেইখানে আপনি ওয়েবসাইট বানাইলেন, ওই ওয়েবসাইটটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যাচ্ছে বা দেখতে পারতেছে, ওইটা হচ্ছে লাইভ সার্ভার। আমরা আরেকটু ক্লিয়ারলি জানার জন্য চলে যাই ওপেন এআই মানে চ্যাট জিপিটিতে। আমি যদি একটু জিজ্ঞেস করি যে লোকাল সার্ভার এবং লাইভ সার্ভার মধ্যে পার্থক্য কি, জাস্ট এইটুকু প্রশ্ন করলাম, দেখি কি বলে আমাদেরকে। খুব ভালো প্রশ্ন আছে। লোকাল সার্ভার, লাইভ সার্ভার, এই দুইটা ওয়ার্ডপ্রেস বা যে কোনো ওয়েব ডেভেলপমেন্টের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, নিজের সহজভাবে তাদের পার্থক্য তুলে ধরলাম। সংজ্ঞা কি, লোকাল সার্ভার মানে আপনার নিজের কম্পিউটারে একটি সার্ভার সেট আপ, যেখানে আপনি ইন্টারনেট ছাড়াই ওয়েবসাইট তৈরি বা টেস্ট করতে পারেন। ফাইন। উদাহরণ কি, জ্যাম্প, ওয়াম্প, লোকাল বাইভ, ফ্লাই হুইল, দেন হচ্ছে ম্যাম, হ্যাঁ, যেটা ম্যাকের জন্য। এগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার। এই সফটওয়্যার ইনস্টল করে আপনি আপনার পিসিকে কি করতে পারেন, সার্ভারে পরিণত করতে পারেন, যেটাকে লোকাল সার্ভার বলে। ব্যবহার, ওয়েবসাইটের ডিজাইন বা ডেভেলপমেন্টের সময়, নতুন ফিচার বা থিম টেস্ট করার সময়, প্লাগইন টেস্ট করার সময়, এইসব কাজে মেইনলি আপনার লোকাল সার্ভারটা ইউজ করা হয়। আর এর জন্য কি লাগে না, ইন্টারনেট লাগে না। লাইভ সার্ভার কি, লাইভ সার্ভার হচ্ছে একটি পাবলিক সার্ভার যেখানে ওয়েবসাইট হোস্ট করা যায়, যাতে যে কেউ ইন্টারনেটের মাধ্যমে সেই সাইট অ্যাক্সেস করতে পারে। উদাহরণ হচ্ছে যেমন ব্লু হোস্ট, হোস্টগ্যাটর, নেমচিপ, সাইটগ্রাউন্ড এবং আরো অনেক ওয়েব হোস্টিং প্রোভাইডার, যারা কিনা কি করে, এই সার্ভার ভাড়া দেয় বা সার্ভার সেল করে। ঠিক আছে, আমরা এই সম্পর্কে আরো ডিটেলস ইন ফিউচারে জানবো, ডোমেইন হোস্টিং সম্পর্কে যখন জানবো। দেন এর ব্যবহার কি, ওয়েবসাইট পাবলিশ করার জন্য, রিয়েল ইউজারদের জন্য, ওয়েবসাইট লাইভ রাখার জন্য। আর এটার জন্য অবশ্যই ইন্টারনেট লাগবে। তো আমরা মোটামুটি বুঝে গেলাম যে লোকাল সার্ভার কি এবং লাইভ সার্ভার কি। আশা করি এখানে আর কোনো কনফিউশন থাকার কথা না। এখন আসেন, আমরা যদি আমাদের পিসিটাকে লোকাল সার্ভার হিসেবে তৈরি করতে চাই, আমাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। সেটা ওয়াম্প হতে পারে, সেটা জ্যাম্প হতে পারে, সেটা ম্যাম্প হতে পারে। তো যাই হোক, আমরা মেইনলি যে সফটওয়্যারটা ইনস্টল করবো সেটার নাম হচ্ছে জ্যাম্প। আমি কিছু ট্যাব কমাইনি অ্যাকচুয়ালি, অনেকগুলো ট্যাব ওপেন হয়ে গেছে। ওকে, তো জ্যাম্প সফটওয়্যারটা সম্পর্কে যদি আমরা মানে জানতে চাই বা জ্যাম্প সফটওয়্যারটা ডাউনলোড করতে চাই, আমাদেরকে যেতে হবে কোথায়, গুগল। তো গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে আমি সার্চ করছি। আচ্ছা, আমি অবশ্যই কিবোর্ডটা চেঞ্জ করে নিতে হবে। XAMPP, জ্যাম্প লিখে ইন্টারপ্রেস করলাম। ফাইন। আমরা অ্যাপাচি ফ্রেন্ডস ডট ওআরজি এই ওয়েবসাইটে যাব। হ্যাঁ, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে ডাউনলোড, ডাউনলোড এখানে আমরা কি করব, জ্যাম্প ফর উইন্ডোজ, জ্যাম্প ফর লিনাক্স, জ্যাম্প ফর ওএস এক্স। তো যাই হোক, আমরা হ্যাঁ এখানে উইন্ডোজ এর জন্য যাদের কিনা ম্যাক আছে তারা অবশ্য এটা ডাউনলোড করবেন। আর আমরা যেহেতু সবাই উইন্ডোজ ইউজ করি, সো আমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু করবে। যদি না শুরু হয় সেই ক্ষেত্রে আপনারা এই যে ইউর ডাউনলোড উইল স্টার্ট অটোমেটিক্যালি ইফ ইট ডাজন্ট ক্লিক হিয়ার, ক্লিক করতে বলছে।
এখনো ঘুরতেছে, এটা ডাউনলোড হওয়া শুরু হবে। একটু বড় সাইজের ফাইল এটা। হুম। আর যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল যেভাবে করতে হয় ঠিক একইভাবে আপনাকে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে কম্পিউটারে। হচ্ছে না যেহেতু আমি আবার ক্লিক করছি। আচ্ছা, এখানে এখন আবার ঘুরছে। ক্লিক হেয়ারে ক্লিক করো। ক্লিক হেয়ারে ক্লিক করার পর আপনি এখান থেকে ভার্সন সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, আমাকে অন্য ওয়েবসাইটে নিয়ে আসছিলেন। সোর্স ওয়ার্ড, এটা তো হওয়ার কথা না। তো এখানে আবার ক্লিক করছি। আচ্ছা, এখান থেকে ডাউনলোড না হলে হয়তো ওদের, আচ্ছা শুরু হয়ে গেছে। দেখুন কত এমবি, 150 এমবি। এটা ডাউনলোড হতে মোটামুটি 1 ঘন্টা লাগবে, ততক্ষণ সময় আমাদের নাই। আমি আগে থেকে ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। ঠিক আছে, যেহেতু আমাদেরকে কাজ করতে হবে ফার্স্ট ফার্স্ট, সো এটা আর আমি দেখাচ্ছি না। জ্যাম্প সফটওয়্যার যদি ডাউনলোড মানে ইনস্টল করা না বোঝেন, সেই ক্ষেত্রে আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে পারেন। ইউটিউবে যদি যান, যারা কিনা আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে জানেন তারা অবশ্যই আমার কোর্সটা সম্পর্কে জানার কথা, যেটা হচ্ছে ফ্রি কোর্স। আপনি যদি ইউটিউবে সার্চ করেন ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল লিখে, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ফর বিগিনার্স লিখে, অথবা ওয়ার্ডপ্রেস ফুল কোর্স লিখলে চলে আসবে। এই যে এটা হচ্ছে আমার কোর্স, যেখানে 203টা ভিডিও আপলোড করা আছে। এর প্রথম বা দ্বিতীয় ভিডিওটা দেখলেই আপনারা পেয়ে যাবেন। হুম। অ্যাকচুয়ালি কিভাবে জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। আমি আর এটা ডিটেলসে দেখাচ্ছি না। তো যাই হোক, যে কোনো সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় ঠিক একইভাবে আপনাদেরকে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। এটা আমি আপাতত পজ করে দিচ্ছি, ডাউনলোড হওয়ার দরকার নেই। তো যখনই সফটওয়্যারটা ইনস্টল করা হবে, তখনই আমরা এই সফটওয়্যার কোথায় ইনস্টল হয়েছে দেখতে পাবো। আমরা দেখতে পাবো হচ্ছে সি ড্রাইভে। আমরা যদি দিস পিসিতে যাই, দেন হচ্ছে কি এখানে সি ড্রাইভে যাই। এই যে দেখুন জ্যাম্প, জ্যাম্প ফোল্ডারের ভিতরে আমাদের মেনলি এতগুলো ফাইল পাবো। যেহেতু ফাইলের মধ্যে আমাদের থাকুক, সমস্যা নেই। কিন্তু মেইন কাজ করতে হবে আমাদের কোথায়, এসটি ডক্স এর ভিতরে। কোথায়, এসটি ডক্স এর ভিতরে। আমি এসটি ডক্স এর ভিতরে যাচ্ছি। ফিফথ ব্যাচ, সিক্স ব্যাচ, সেভেন ব্যাচ, এইট ব্যাচ, ঠিক আছে। তো ওইসব ব্যাচের জন্য আমি এখানে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেইগুলোর জন্য আলাদা ফোল্ডার তৈরি করে এখানে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাচ্ছিলাম। ওকে। তো জ্যাম্প সফটওয়্যার সম্পর্কে আমরা একটু জানলাম যে জ্যাম্প সফটওয়্যার দিয়ে একটা সাইটকে কি করা যায়, মানে একটা পিসি কে সার্ভারে পরিণত করা যায়। যখনই আপনি জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করবেন, তখন এখানে এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন, অথবা যদি নাও পান তাহলে আপনাকে ইঞ্জিনটা রান করতে হবে। ঠিক এমন একটা আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এখানে জ্যাম্প কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, এই কন্ট্রোল প্যানেলে আমাদেরকে দুইটা জিনিস রান করতে হবে, অ্যাপাচি এবং মাইস্কুয়েল। অ্যাপাচি এবং মাইস্কুয়েলটা আমাদের কি করতে হবে, স্টার্ট করতে হবে। আমি স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম, দেন স্টার্ট বাটনে ক্লিক। ব্যাস, এই মুহূর্তে আমাদের পিসিটা কি হয়ে গেল, সার্ভার হয়ে গেল। সার্ভার, ঠিক আছে, যেটাকে লোকাল সার্ভার বলে। তো এখানে পোর্ট হচ্ছে কত, 8443, এটা হচ্ছে অ্যাপাচি, আর 3306 হচ্ছে আপনার মাইস্কুয়েল এর। ওকে, যখনই আমরা আমাদের পিসিটাকে সার্ভারে পরিণত করে ফেললাম, এখন আমরা কি করতে পারবো, এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো আর অন্যান্য কাজগুলো করতে পারবো। তো এর পরবর্তী টপিক কি, ইনস্টল ওয়ার্ডপ্রেস অন লোকাল সার্ভার। আমরা এই মুহূর্তে শিখবো কিভাবে এই লোকাল সার্ভারের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে যেতে হবে। ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে আমরা যাচ্ছি। কেন, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসও একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করব, সেটা ডাউনলোড করার জন্য আমরা যখন ওয়ার্ডপ্রেস ডট ওআরজি তে চলে আসবো, এখানে গেট ওয়ার্ডপ্রেস একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.8, এটা হচ্ছে আপডেট ভার্সন। সো আমরা এটাকে ডাউনলোড করে নিব। জাস্ট ক্লিক করেছি, ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা হচ্ছে 27.2 MB একটা ফাইল, একটু সময় লাগবে। তো যেহেতু এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, আমি একটু রেকর্ডটা অফ রাখছি।
ওকে, তো আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নিলাম। এখন আমাদের কাজ কি, আমরা একটু ফাইলে যাই, ফাইলে গিয়ে দেন হচ্ছে ডাউনলোড কোথায় করেছি, এইখানে করেছি। এই হচ্ছে ওয়ার্ডপ্রেস 6.8 জিপ, এটা একটা জিপ ফাইল। এই জিপ ফাইলটাকে আমাদের কি করতে হবে, আনজিপ করতে হবে। তো আনজিপ কিভাবে করব আমরা, এই যে জিপ ফাইলের উপরে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা এক্সট্রাক্ট অলে ক্লিক করব, এক্সট্রাক্ট অলে ক্লিক করে জাস্ট এক্সট্রাক্টে ক্লিক করে দিব। তাহলে এটা এক্সট্রাক্ট হতে থাকবে, একটু সময় লাগবে। আমাদের মেইনলি এর ভিতরকার যে ফাইলগুলো আছে, ফোল্ডার গুলো আছে, সেগুলো দরকার। ওয়ার্ডপ্রেসের কোর ফাইল যেগুলোকে বলে। ওকে, তো এটা এক্সট্রাক্ট হতে থাক, আমরা আমাদের আরো কিছু কাজ আছে সেগুলো করে ফেলি। এর জন্য আমরা চলে যাব এখন আমাদের দিস পিসিতে যাব, দেন সি ড্রাইভের ভিতরে যাব, দেন জ্যাম্পের ভিতরে যাব, দেন এসটিডক্স এর ভিতরে যাব। এসটিডক্স এর ভিতরে এসে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। যে ফোল্ডারের নাম দিব, একটা ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডারের নাম দিলাম, ধরেন আমরা 9th ব্যাচ, হ্যাঁ, 9th ব্যাচ, এনি কাইন্ড অফ নেম ইউ ক্যান প্রোভাইড, নো প্রবলেম। ফাইন, আমরা 9th ব্যাচ দিলাম। তো 9th ব্যাচ দেওয়ার পরে আমাদের এর ভিতরে কাজ করতে হবে। 9th দিতে পেলাম, 9th ব্যাচের ভিতরে যাচ্ছে। ফাইন, এরপর আমাদেরকে ডাউনলোডে যাই, দেখি হ্যাঁ এক্সট্রাক্ট হয়েছে কিনা। এক্সট্রাক্ট কমপ্লিট এখনো হয় নাই, হচ্ছে, একটু সময় লাগবে এক্সট্রাক্ট হতে। ওকে, এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন নিচের দিকে গেলে বা যে কোনো জায়গায় আমরা ফাইলটা পেয়ে যাব। এই যে দেখুন, ওয়ার্ডপ্রেস 6.8। আমি এটার ভিতরে চলে যাচ্ছি। এটার ভিতরে যাওয়ার পর এই যে ওয়ার্ডপ্রেস ফাইলটাকে পেয়ে গেলাম। এখন আমি একদম মেইন যে ফাইলগুলো আছে সেগুলো পেয়ে গেলাম। এখানে wp admin, wp content, wp includes, index.php, license.txt, readme.html সহ এখানে অনেকগুলো পিএইচপি ফাইল আছে। এই সবগুলো ফাইলের সমন্বয়ে মেইনলি ওয়ার্ডপ্রেস সিএমএসটা গঠিত। সো আমি এই সবগুলো ফাইলকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এগুলোকে কপি করবো। ফাইন, আমি কিবোর্ড থেকে কপি করি, কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। কপি করে আমি আবারও চলে যাবো দিস পিসিতে, দিস পিসি থেকে যাব হচ্ছে উইন্ডোজ সি তে, দেন এখানে যাব হচ্ছে আপনার জ্যাম্পে, জ্যাম্পের ভিতর থেকে এইচটিডক্স এর ভিতরে যাব, চলে গেলাম। এরপর 9th ব্যাচ আমরা যে ফোল্ডার তৈরি করেছি সেই ফোল্ডারের ভিতরে যাব, গিয়ে সিম্পলি কন্ট্রোল ভি চেপে অথবা রাইট বাটনে ক্লিক করে পেস্টে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, আমরা যে ফাইল র ফাইলগুলো আছে, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের র ফাইলগুলো, সেগুলো আমরা এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। একটু সময় লাগবে। আজকের ক্লাসটা একটু লেন্দি হচ্ছে। হুম নেক্সট ক্লাসগুলো হয়তো অতটা লেন্দি হবে না। ওকে, তো আমরা একটু উপরে পাথটা খেয়াল করি। দিস পিসির ভিতরে উইন্ডোজ সি তে গেছি, দেন জ্যাম্পের ভিতরে গেছি, এসটিডক্স এর ভিতরে গেছি, এখানে 9th ব্যাচ যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের ভিতরে মেইনলি আমি এই র ফাইলগুলো নিয়ে আসলাম। এখন আমরা যে লোকাল সার্ভার আমাদের পিসিটাকে বানাইছি, এটা কিভাবে বুঝবো, আমরা যেহেতু এখানে অ্যাপাচি এবং মাইস্কুয়েল রান করেছি, রান করার পর আমরা এখানে নতুন একটা ট্যাব নিব, কোথায়, মজিলা ফায়ারফক্স ব্রাউজারে। দেন আমরা লিখবো লোকাল হোস্ট, LOCAL, লোকাল HOST, লোকাল হোস্ট, দেন স্ল্যাশ দিয়ে আমরা কি দিব, 9th ব্যাচ, যেটা হচ্ছে আমরা ফোল্ডার তৈরি করেছি 9th BATCH 9th ব্যাচ দিয়ে ইন্টারফেস করবে। ওকে, ইন্টারফেস করার পর দেখুন আমাদের কি চলে আসছে, ভাষা সিলেক্ট করার অপশন চলে আসছে। কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পর ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস। কি কি লাগবে আমাদের, ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে, দেন টেবিল প্রিফিক্স লাগবে। ফাইন, এগুলো আমরা পাবো, কিভাবে পাবো, লেটস গোতে ক্লিক করি। লেটস গোতে ক্লিক করার পর এগুলো আমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। কিভাবে করব, এর জন্য আমরা একটা ট্যাব ওপেন করে নিব, দেন এখানে লিখবো পিএইচপি মাই অ্যাডমিন। পিএইচপি মাই অ্যাডমিন লিখে আমি ইন্টারফেস করলাম।
সরি, এটা আমাদের আসলে লাইভ সার্ভার থেকে চলে আসছে। অ্যাকচুয়ালি পিএইচপি মাই অ্যাডমিন এভাবে লিখলে হবে না। লোকাল হোস্ট লিখে নিতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এন্টার প্রেস করুন। এই যে দেখুন চলে আসছে। এটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন এর মেইন যে সার্ভার ওইটা। সো আমরা এখানে একটা ডাটাবেস তৈরি করব। আমাদের আগের ডাটাবেস আছে 5, 6, 7, 8 ব্যাচ পর্যন্ত। তো আমরা নতুন একটা ডাটাবেস তৈরি করব। কিভাবে করব? এই ডাটাবেসে যাব, ডাটাবেসে এসে আমরা এখানে ক্রিয়েট ডাটাবেসে এসে আমরা এখানে একটা ডাটাবেস একটা নেম দিব। কারণ আমরা নেম দিলাম 9th ব্যাচ, 9th ব্যাচ দিয়ে দেন ক্রিয়েট বাটনে ক্লিক দেন। ফাইন, আমরা ডাটাবেস তৈরি করে ফেললাম। ডাটাবেস তৈরি করার পর আমরা এখন চলে যাব আমাদের এই যে এখানে চলে আসবো। আসার পর আমরা ডাটাবেসের নেমটা দিয়ে দিই 9th ব্যাচ। এটা কপি পেস্ট করে দেওয়াটা বেটার। হ্যাঁ, 9th ব্যাচ। দেন ইউজার নেম ফাঁকা থাকবে, ইউজার নেম থাকবে রুট, রুট দিব। পাসওয়ার্ডটা ফাঁকা থাকবে। দেন ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট থাকবে, আর হচ্ছে টেবিল প্রিফিক্স ডব্লিউপি আন্ডারস্কোর থাকবে। দেন সাবমিটে ক্লিক করছি। All right, Sparky, you have made it through this part of the installation. WordPress can now communicate with your database. If you are ready, time now. So run the installation. এই বাটনে ক্লিক করে ওকে। দেন এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। এর জন্য আমাদের কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। তার মধ্যে সাইট টাইটেল, ধরেন আমাদের সাইট টাইটেল দিলাম 9th ব্যাচ, 9th ব্যাচ। দেন হচ্ছে গিয়ে ইউজার নেম একটা দিয়ে দিই। সাপোজ ইউজার নেম দিলাম হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিনই দিলাম, মাইন হয়ে গেছে, সরি, অ্যাডমিন। আর পাসওয়ার্ড দিলাম ধরেন পাস, একবারে কি বলে এটা, যে একেবারে উইক পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ সমস্যা নেই। এখন উইক যে দিয়েছি এটাকে আমাদের কনফার্ম করতে হবে। ওকে, কনফার্ম করে দিলাম। দেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা টিক মার্ক দেয়া না দেয়া সেম, কারণ হচ্ছে গিয়ে আমাদের লোকাল হোস্টের সাইট, সার্চ ইঞ্জিনে থাকা না থাকা সমান কথা। সো ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিচ্ছি। ভুল হয়েছে আমাদের কোথাও, ইউ মাস্ট প্রোভাইড অ্যান ইমেইল অ্যাড্রেস, আমাদের একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে এইখানে। সো যেহেতু চাচ্ছে দিতেই হবে, এক কাজ করি, ইমেল অ্যাড্রেস দিয়ে দিই একটা। সাপোজ আমারটা দিয়ে দিচ্ছি freelancer@gmail.com দিয়ে বাইরে ক্লিক করি। এখন অ্যাক্টিভ হচ্ছে না, অ্যাডমিন এইখানে ক্লিক করতে হবে। কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করে দিলাম। নট নাও, একটু ওয়েট করি। বাস, সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ এন্ড এনজয়। আমাদেরকে এখন লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য লগ ইনে ক্লিক করলাম। দেন এইখানে আমাদেরকে দিতে হবে কি অ্যাডমিন, দেন হচ্ছে গিয়ে পাস। ফাইন, লগ ইনে ক্লিক করছি। ভুল হলো কেন? মনে হয় এটা বড় হতে দিয়েছিলাম, অ্যাডমিন দেন হচ্ছে PASS পাস, লগ ইন। ব্যাস হয়ে গেছে। ওয়াও, আমরা কিন্তু লোকাল সার্ভারে, একটু উপর দিকে খেয়াল করেন, লোকাল হোস্ট স্ল্যাশ 9th ব্যাচ স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন, আমরা ডব্লিউপি অ্যাডমিনে তথা ড্যাশবোর্ডে চলে আসলাম। তার মানে আমরা সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারলাম লোকাল সার্ভারে। সেই টপিক গুলো আমরা অলরেডি কভার করে দিচ্ছি। আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, হুম এই যে একদম ওভারঅল সবকিছু আমরা কভার করলাম। তো আমাদের আজকে কি কি ছিল টপিক? আইস ব্রেকিং সেশন, দেন হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, ডেসক্রাইব ওয়ার্ডপ্রেস অপরচুনিটি ইন দ্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, হোয়াট আর লোকাল সার্ভার এন্ড লাইভ সার্ভার, দেন ইনস্টল জ্যাম্প, আর হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস অন লোকাল সার্ভার। আপনাদের পরবর্তী ক্লাসের জন্য, ক্লাসের পূর্বে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। কি আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সেটার স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে যে গ্রুপের কথা আমরা বলেছিলাম প্রথমেই, সেটা হচ্ছে টুডে ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি গ্রুপ। এই যে টুডে ফ্রিল্যান্সিং সাকসেস স্টোরি গ্রুপ, এই গ্রুপের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি আপনাদের ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে। হুম
আচ্ছা, today freelancing success. Today freelancing success. So, please submit your assignment with your student ID and batch number. Fine. তো এই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আমি স্ক্রিন রেকর্ডিংটা